অতীতে গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। মানুষের স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাকভাবে পৌঁছে দিত। তবে বর্তমানে অধিকাংশ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। সেই রকমই একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নাম হলো বাঁকুড়া শিমলাপাল ব্লকের মণ্ডল গ্রাম অঞ্চলের আররা নিউ পিএইচসি। একসময় এই মণ্ডল গ্রাম অঞ্চল সহ এই অঞ্চলের লাগোয়া পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক গ্রামের মানুষজন এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে চিকিৎসা পরিষেবা নিত। প্রায় 40টি গ্রামের মানুষ এই স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা নিত। এখন সেসব অতীত। এখন হাসপাতালে নেই কোনো স্থায়ী চিকিৎসক। বর্তমানে একটি মাত্র নার্সিং স্টাফ ও একজন গ্রুপ ডি কর্মীকে নিয়ে এই স্বাস্থ্য কেন্দ্র চলছে। পরিষেবা একেবারেই তলানিতে ঠেকেছে এবং নজরদারির অভাবে নষ্ট হচ্ছে সরকারি বিভিন্ন সম্পত্তি এই স্বাস্থ্য কেন্দ্রের। অন্যদিকে এই এলাকার সিংহভাগ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। চাষ জমিতে দেখেছি অনেক সময় কাজ করার সময় সাপের কামড় খেতে হয় চাষিদের এবং তার জন্য চিকিৎসা পাওয়া যায় না এই স্বাস্থ্য কেন্দ্রে। এবং অন্যান্য শারীরিক সমস্যা একটু বেশি হলেই ছুটে যেতে হয় 16-17 কিলোমিটার দূরে অবস্থিত শিমলাপাল ব্লক হাসপাতালে। এলাকাবাসীদের দাবি অবিলম্বে এই স্বাস্থ্য কেন্দ্রটি আগের মতো শুরু হোক। স্থায়ী চিকিৎসক, স্থায়ী নার্স, গ্রুপ ডি কর্মী সহ একজন ফার্মাসিস্ট আসুক প্রতিনিয়ত এই স্বাস্থ্য কেন্দ্রে, যাতে করে স্বাস্থ্য পরিষেবা এলাকার প্রতিটি মানুষ সুন্দরভাবে পায়। এ বিষয়ে শিমলাপাল ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, এই বিষয়ে তারা উচ্চপদস্থ পর্যায়ে জানিয়েছেন। তবে চিকিৎসক স্থায়ী না পাওয়ায় একজন কন্ট্রাকচুয়াল চিকিৎসক ওই স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া আছে। আরও বলেন, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব কোনো স্টাফ নেই। কোনো রকম স্বাস্থ্য কেন্দ্র টিকিয়ে রয়েছে বা টিকিয়ে রাখতে বা হাসপাতালের আউটডোর পরিষেবা বজায় রাখতে অন্য স্বাস্থ্য কেন্দ্র থেকে একজন নার্সিং স্টাফ ও একজন গ্রুপ ডি স্টাফকে এই আরোরা নিউ পিএইচসিতে রাখা হয়েছে। এখন আউটডোর পরিষেবা দেওয়া হয়। অন্যদিকে স্থানীয় বিধায়ক ফাল্গুনী সিংহবাবু জানান, বিষয়টি নিয়ে তিনি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে জানিয়েছেন। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আশা করি চিকিৎসকের সংকট মিটলে হয়তো এই সমস্যা আর থাকবে না। কি বলবো দাদা, ওরা নতুন পিএইচসি স্বাস্থ্য পরিষেবা একদমই বেহাল অবস্থা। এখানে একটা ছোট্ট কথা বলি, একটা মানুষ যদি প্রেসার চেক করাতে আসে সেই সুযোগটাও পাওয়া যায় না। আর এখানে কোনো ডাক্তার নেই, ফার্মাসিস্টে ওষুধ দেয়, আর মানে কোনো পরিষেবাই চালু নেই। ফার্মাসিস্ট নেই। একজন ফার্মাসিস্ট ছিল, জোগাড়ডাঙ্গা থেকে আসতো, উনি ওষুধ দিতেন, উনি চিকিৎসা করতেন। কোনো ডাক্তার হিসাবে কোনো কেউ নেই। আর কোনো ডাক্তার এখানে এলেই আমরা যদি জানতে চাই কোনো ডাক্তার আসলে বলবে এখানে কোনো ডাক্তার আসতে চাইছে না, মানে আসছে না। এখানে প্রত্যন্ত গ্রাম এলাকা। তাছাড়া একটা কথা বলি দাদা, আমাদের এখানে সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষের বসবাস, চাষিবাসী এলাকা। এখানে কোনো মানুষের একটু যদি কিছু হয়ে যায়, সবসময় মাঠে ঘাটে ঘুরে একটু যদি সাপে কামড়ায়, একটু কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোনো পরিষেবা আমরা এখান থেকে পাইনি। স্বাস্থ্য পরিষেবা মোটামুটি পাওয়া যায়, ঠিক পাওয়া যায়নি। আর ডাক্তার নার্স যেমন ভালোভাবে পরিষেবা দেয় 24/7 আওয়ার্স যেমন থাকে, সেটাই আশা চাইছি। এটা কোনো স্থায়ী চিকিৎসক আছে? স্থায়ী চিকিৎসক কোনো নেই। প্রথমত আমাদের ওরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বহুদিন থেকেই ডাক্তার এবং নার্স, জিডিএ নেই। আমরা কোনো রকমে আমাদের বিপিএসসি এবং লক্ষ্মীসাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে জিডিএ এবং নার্সকে আমরা দিয়েছি, ওখানে আউটডোর পরিষেবা পাচ্ছে। আর ডাক্তার একজন রিসেন্ট দেওয়া হয়েছে, এনআরএসএম এর ডক্টর, কন্ট্রাকচুয়াল ডক্টরকে দেওয়া হয়েছে, কিন্তু পার্মানেন্ট স্টাফ কেউ নেই। না, আমরা এখানে সমস্যা আছে। ডাক্তারের সমস্যাটা তো এখন সর্বত্র আমরা ফেস করছি। আমার সিমলাপাল বিপিএসসিতেও সমস্যা আছে। 5 জন ডাক্তারের মধ্যে 3 জনেই এমডি পড়তে গেছেন। আমরা নতুনভাবে ডক্টর দেওয়ার জন্য আমরা সিএমএইচকে অ্যাপ্লাইও করেছি আমাদের লাইন থেকে। আশা করছি হয়তো 1-8 জন ডাক্তার যদি আমরা পেয়ে যাই, আমরা যেটা আগে ওখানে চালু করেছিলাম রোটেশনে হলেও আউটডোরটাকে চালু রাখা, সব দিন যদি নাও পারা যায়। এখন ডাক্তারের প্রতুলতা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা ওখানে চালু করা একটু জটিলতা আছে। আমরা চেষ্টা করছি, শুধু ওটাই নয়, আমার লক্ষ্মীসাগরের সেন্টারটাও একই সমস্যায় ভুগছে। আমরা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যাতে আমাদেরকে আরো ডাক্তার অ্যালট করা হয়।